আপনি এনে আসলেন, আইসা ঘোষণা দিলাম সব আসলেন। আমরা ছিলাম না, আমরা এখানে ছিলাম না। তাহলে যে কথাটা হয়েছে সেই কাজটা করেন। আগামী 30 তারিখের ভিতরে যদি আমাদের এই দাবি বাস্তবায়ন করে প্রজ্ঞাপন না দেওয়া হয় তাহলে 144 আমরা ভঙ্গ করব। 140 ধারা মানলে বাংলাদেশ স্বাধীন হতো না, 140 ধারা মানলে স্বৈরাচারের পতন হতো না। আমি বলতে চাই যে সকল সমন্বয়ক আপনারা 35-এর বিরোধিতা করছেন, তারা পিএসসিকে চোখে দেখেন না। আপনারা বলছেন পিএসসি যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির বিরুদ্ধে আপনারা নীরব কেন? সমাজ একত্রিত হয়ে আমরা রাজপথ থেকে 35 বাস্তবায়ন করব। আমরা কারো ধর্ণা দেব না, আমরা কারো সাহায্য চাবো না। আমরা বলছি যেহেতু ন্যায্য দাবি এটা রাজপথ থেকেই আমরা আদায় করব। দিতে হবে, নতুবা প্রধান উপদেষ্টার সাথে আমাদের সাক্ষাৎ করে দিতে হবে। অন্যথায় 30 তারিখ গণজোয়ারের মাধ্যমে আমাদের প্রাণের দাবি, মনের দাবি 35 বাস্তবায়ন করে আমরা সেই জায়গা করে ফিরবো। কমিটি বাস্তবায়ন না হয় আমরা 144 ভঙ্গ করে আমরা প্রধান উপদেষ্টা বরাবর পদযাত্রা করবো। কোনো বাধা দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হবে। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা ধৈর্য ধারণ করেছি, আরো ধৈর্য ধারণ করতে চাই। আমরা বর্তমান সরকারকে একটা যৌক্তিক সময় দিতে চাই। সবকিছু দুর্নীতিযুক্ত ছিল, একটা পিএসসি দুর্নীতিমুক্ত ছিল। আপনারা পিএসসিকে দেখেন না, আমরা অন্যান্য দুর্নীতি দেখেন না। আপনারা দেখেছেন 35কে, সেই জায়গায় আপনি ঘোষণা আপনারা মনে রাখবেন এটা কেন ভাই? লোকজন নিয়ন্ত্রণ করেন, আপনারা অনেক সামনে চলে আসেন তো, এই কারণে বলছি নাসিম স্যার, আমরা কঠোর হুঁশিয়ারি দিলাম 30 তারিখে আমরা আপনারা যদি প্রজ্ঞাপন দিয়ে দেন আমরা পড়ার টেবিলে বসে যাব। আমার সাথে কথা বলার কথা না, আপনি এনে আসলেন, আইসা ঘোষণা দিলাম সব আসলেন। আমরা ছিলাম না, আমরা এখানে ছিলাম না। তাহলে যে কথাটা হয়েছে সেই কাজটা করেন। বসে আপনি কমিটি নির্ধারণ করেন। আপনারা সবাই বসে একটু বসবেন, একটু আমাদের কর্মসূচি ঘোষণা করবো, একটু বসেন প্লিজ। আমরা ধরেন এপিএস এর কাছে অনেকবার গেছি, আপনার আগে বসে কথা বলেন। বুকের ভিতরে অনেক ঝড়, 35 না দিলে গুলি কর। বুকের ভিতরে অনেক ঝড়, 35 না দিলে গুলি কর। বুকের ভিতরে অনেক ঝড়, 35 না দিলে গুলি কর। প্রশাসনের বাইরে আমাদের যে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার রয়েছেন, ওনার একটা থিওরি আপনারা জেনে থাকবেন, 3-0। এই 3-0-র প্রথম 0 হচ্ছে বেকারত্বকে 0-তে নিয়ে আসা। এই বেকারত্বকে 0-তে আনার জন্য সর্বপ্রথম যে কাজটুকু করতে হবে, একজন উচ্চ শিক্ষিত যুবকদেরকে স্বাধীনভাবে কর্ম বেছে নেওয়ার জন্য তাকে চাকরিতে আবেদনের বয়স 35 বা উন্মুক্ত করে দিতে হবে। যদি কোন যুবকদেরকে, উচ্চ শিক্ষিত যুবকদেরকে রেস্ট্রিকশন দিয়ে, লিমিট দিয়ে এই বাংলাদেশকে কখনো কখনো উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করা যাবে না। আমাদের যে যৌক্তিক দাবি, আমরা যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা 144 ধারাকে কোনোভাবে ব্যবহার করি না। আমরা আমাদের দাবি যৌক্তিক, আমরা জীবন দিতে প্রস্তুত। আমরা কোনোভাবেই কোনো ধরনের পায়তারা প্রতারণার শিকার আমরা হতে চাই না। আমরা চাই আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন করা হোক। আমরা যে জীবন দিতে পারি, আমরা 5 আগস্ট দেখিয়ে দিয়েছি। আমরা এই জীবন দেওয়ার সাথে দীর্ঘায়িত করতে চাই না। সবাইকে আমরা আহ্বান করবো, অন্যায়ভাবে আমাদের উপর লাঠিচার্জ করতে আসবেন না। আমাদের দাবি যৌক্তিক। ছাত্র জনতা একবার বসে উঠলে কি করতে পারে সেটা 5 আগস্টে আপনারা বুঝতে পেরেছেন।
আমরা আপনাদেরকে বলবো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, কারণ আপনার ভাই এই চাকরি পরীক্ষা দিচ্ছে, আপনি নিজেও 35 সালে পরীক্ষা আবারও দিতে পারবেন। তো আপনারা আমরা সবাই এক একাত্তরের মানুষ, আমরা অহিংস আন্দোলন করেছি দীর্ঘ 12 বছর, আমরা অহিংস আন্দোলনে বিশ্বাসী। আমাদেরকে সহিংস করার মতো পথ আপনারা তৈরি করে দিবেন না। আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা যেতে চাই, ছাত্র জনতা সবাই যেতে চাই। এখানে আপনারা যদি আমাদের দাবির ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করেন, 30 তারিখের আগে আমাদের হাতে প্রজ্ঞাপন দিয়ে দেন, আমরা কোনোভাবে যমুনা অথবা প্রধান উপদেষ্টা যাওয়ার কোনো ধরনের আশা ব্যক্ত আমরা করবো না। আমরা এখানে যারা আছে সবাই পড়াশোনা করে রাষ্ট্রকে বিনির্মাণ করার জন্য, উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমরা সর্বাধিক অবদান রাখবো। আমরা কথা দিয়ে যাচ্ছি, আমাদের আন্দোলনের মূল মন্ত্র একটাই, আমরা অহিংস আন্দোলন করে যাচ্ছি। আপনারা গত 7 তারিখে দেখতে পেয়েছেন, আমরা সারাদিন ব্যাপী অবস্থান করেছি অহিংসভাবে। আমাদের আন্দোলনকে কোনোভাবে সহিংসতায় যেতে পারে এই ধরনের কোনো কর্মকাণ্ড আপনারা পুলিশ বাইরে করবেন না।